নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমই হচ্ছে দাওয়াত। যখন আকীদা আমল সংস্কার হয়ে যাবে, যখন মানুষ ডোর টু ডোর আলেম ওলামা এইভাবে দাওয়াত দিবে, দিন রাত 24 ঘন্টা খেয়ে না খেয়ে। আরে সাহাবীগণ দাওয়াত দিয়েছেন গাছের ছাল বাকলা খেয়ে, সাহাবীরা দাওয়াত দিয়েছেন খেজুর খাওয়ার পরে আটি চাবিয়ে খেয়ে দাওয়াত দিয়েছেন। আর তোমার হুজুর মারিয়াম খেজুর খাওয়ার পরে চিন্তা করে যে আজও খেজুর হলে ভালো হতো। এই হুজুর দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে না। সাহাবীগণের মতো ত্যাগী হতে হবে, সাহাবীগণের মতো ত্যাগী হতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিন ভাই বোন, জামাকে সার্বিক জীবনে ইসলাম মেনে নিতে হবে, সার্বিক জীবনে ইসলাম, না হলে বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। যার অর্ধেক মানে ইসলামী নীতিতে আর অর্ধেক মানে মানুষের তৈরি করা নীতিতে, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? অরিজিনাল কাফের। সাবধান। এখন সংক্ষেপে আপনাদের সাথে প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে ইসলামী বা আদর্শ পরিবার গঠনে করণীয়। ইসলামী পরিবার কি পরিবার? ইসলামী পরিবার, ইসলামী পরিবার, ইসলামী পরিবার। কি পরিবার? ইসলামী পরিবার। আর পরিবার গঠন হয় গরু ছাগল দিয়ে, নাকি কি দিয়ে? মানুষ দিয়ে, একটা নারী আর একটা পুরুষ বিবাহের মাধ্যমে কি গঠিত হয়? পরিবার। তো যেহেতু নারী আর পুরুষের বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হচ্ছে, তাহলে পরিবার কি ইসলামী হতে হবে না নারী পুরুষ কি ইসলামী হতে হবে? নারী পুরুষ যুবক যুবতী যদি ইসলামী হয়, তাহলে পরিবারটা কি হবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এইদিকে সব মনোযোগ আছেন তো? আচ্ছা, বাসার ভাই আসবে, আপনারা বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমি 5-7-10 মিনিট। কি বললাম? ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন নারীর বাড়িতে পুরুষের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, তখন নারীর অভিভাবক পুরুষের দেখবে দিনদারিতা আর চরিত্র। কি? যদি পুরুষের বাড়িতে নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, তাহলে পুরুষের ছেলের বাপ মেয়ের দেখবে দিনদারিতা আর চরিত্র। বুঝেননি মনে হয়? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন আপনার সমাজে কি দেখা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নারী পুরুষ উভয় উভয়কে প্রস্তাব দেয়, তাহলে উভয় উভয় দেখবে দিনদারিতা আর আখলাক। দিনদারিতা আর কি? আখলাক। আর এখন আপনি কি দেখেন? এখন দেখেন যে ডিগ্রি কত বড়, বেতন পায় কত, গাঁজা যত খায় খাক, কোনো সমস্যা নেই। ডিগ্রি কত, বেতন কত। এই ছেলেটা হেফজখানায় চাকরি করে, বেতন পায় 15,000। আর এ হলো ব্যাংকে চাকরি করে, বেতন পায় 80,000। মেয়ে হলো হাজী সাহেবের। কার? মেয়ে হাজী সাহেবের, খুব পরেজগার, তাহাজ্জুদ পড়ে। এখন হাজী সাহেব বলছে যে না, বেতন তো কম, এটার সাথে দিতে হবে। কথা বুঝেননি মনে হয়? এই যে অজু জানে না, সালাত আদায় করে না, হারাম তো, এর সাথে মেয়ে দিতে, বেতন কত বেশি। এটা হলো হাজী সাহেব। আপনি ঠিক বলছেন, আপনি তো ওরকম। আপনার ছেলে পড়াশোনা করে কোথায়? মাদ্রাসা হেফজখানার যারা বাচ্চাদেরকে পড়াশোনা করান, হাত উঠান তো, কারা কারা মাদ্রাসা করে? সুবহানাল্লাহ, হাত তো গণে শেষ করা যাবে না। প্রাইমারি হাই স্কুলে কাদের বাচ্চা পড়ে? হাত উঠান।